গাংনী মেহেরপুর জেলার গাংনী উপজেলায় তেঁতুলবাড়ি ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড শরতরা গ্রামে আব্দুল মালিক মাস্টারের উদ্যোগে শরতরা মাদ্রাসাপাড়া জামে মসজিদে ২০০ মানুষের ইফতারি আয়োজন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে রান্না করছেন আমাদের রাঁধুনি আজাদ এবং আশিক। এখানে উপস্থিত আছেন বিকাশ ব্যবসায়ী সবুজ আহমেদ, মাছ ব্যবসায়ী মুস্তাক আহমেদ এবং সমাজের এবং ঔষধ ব্যবসায়ী রাসেল আহমেদ। আরও উপস্থিত আছেন মই মুরব্বীরা। তো এখানের ইফতারির মেইন আকর্ষণ হচ্ছে মাংস খিচুড়ি, যেটা আমাদের ফার্স্ট শুরু হয় এবং এটা হচ্ছে অত্যন্ত ফেমাস আমাদের গ্রামের, শরতা গ্রামের। এবং শরতা গ্রামের আগেকার অনেক রাঁধুনি ছিল নাম করা, যাদের মধ্যে ইয়ং কিছু রাঁধুনি তৈরি হয়েছেন, যার মধ্যে হচ্ছেন আজাদ ভাই, আশিক আহমেদ এবং এখানে দেখতে পাচ্ছেন তরিফুল। তো আমাদের এই যে রান্না, এখানে ২০০ মানুষের যে ইফতারি রান্না করা হচ্ছে, এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ির সাথে মাংস থাকবে, যেমনটা আপনারা দেখেন যে বিরিয়ানি, কিন্তু এটা বিরিয়ানির উল্টা, খিচুড়ি মাংস মিক্স করা থাকবে। এখানে আপনার ২০ কেজি চাল, ৫ কেজি ডাল এবং মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে যত রকমের জিনিস রান্নার দৈনন্দিন জিনিস প্রয়োজন সবগুলো এখানে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে রান্না করা হচ্ছে। এবং এই রান্নাটা সুন্দরভাবে রান্না শেষ করে সুন্দরভাবে আপনার মানুষের মাঝে পরিবেশন করা হবে। এখানে সমস্ত মসজিদ, মহল্লার মসজিদ এবং মহিলা পাড়ার যত মহিলা আছে তারা থাকবেন এবং আশেপাশের অনেক দাওয়াতি মানুষ থাকবেন এবং বাচ্চারা শুধু থাকবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মুস্তাক ব্যবসায় বিশিষ্ট উনি নাড়াচাড়া করতেছেন। তো এটা হচ্ছে আমাদের রান্নাটা হচ্ছে আপনার আমাদের মসজিদের সামনেই রান্নাটা হচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এখন চাল ধোয়ার পরে ঢালা হচ্ছে সাসপেন্সে এবং আগে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কাঁচামরিচটাকে বেরেস্তা করে নিয়ে আমরা চালটা ঢেলে দিচ্ছি। তো সুন্দরভাবে চালগুলো দেওয়া হচ্ছে, মশলা দেওয়া হচ্ছে, এরপর আস্তে আস্তে করবেন। তো চালটা ঢাললেন আশিক আহমেদ এবং আশিকের বড় ভাই শাকিল আহমেদ এবং পাশে হাসতেছেন আমাদের বাদল ভাই। উনি অনেক পরিশ্রমী মানুষ, যিনি সারাদিন মাঠে কাজ করেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তো এখন আমাদের যিনি রান্না করতেছেন এবং তেজকিনা আছেন, উনি হচ্ছেন মুস্তাক আহমেদ, মাছ ব্যবসায়ী, যিনি তেঁতুলবাড়ি ইউনিয়নে অত্যন্ত পরিচিত একজন মানুষ। হাসি ঠাট্টায় উনি বড় হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাকি চাউলগুলো তরিফুল আহমেদ ঢেলে দিচ্ছেন এবং সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে। তো এই রান্নার টেস্ট যদি বলতে হয়, যেহেতু আমি খেয়েছিলাম আগেও হচ্ছে, তো রান্নার টেস্ট অত্যন্ত সুস্বাদু হয়, যেহেতু মানুষের জন্য রান্না করা হচ্ছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজাদ আহমেদ, উনি হচ্ছে মেন রান্নার আকর্ষণ। ওনার হাতে জাদু আছেন। উনি খিচুড়ি অত্যন্ত পছন্দ করেন, যেখানেই রান্না হোক উনি ছুটে চলে যান। দেখতে পাচ্ছেন উনি গামছা পেটে জড়ায় দিচ্ছেন এবং যে পরিমাণ অত্যন্ত গরম, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা গরম চলতেছে যখন ইফতারি রান্না করা হয়। তো উনি বারবার ওনার ভেজা গামছা দিয়ে গায়ে মাখাচ্ছেন এবং উনি হয়তো 2 বার গোসল করেছেন শুধু এই প্রচণ্ড গরমের কারণে, ওনার শরীরে এমনি গরম বেশি। তো এখানে আছেন আরও কিছু যুবক ছেলেপেলে আছে যারা এখানে রান্না দেখতেছে এবং সহযোগিতা করতেছে এবং রান্নার জন্য জাল দিচ্ছেন। তো সুন্দরভাবে আজাদ ভাই দিচ্ছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর তরিফুল দিচ্ছেন পানি এবং রাসেল আহমেদ উনি সুন্দরভাবে নাড়ানি দিচ্ছেন। তো তারপর সুন্দরভাবে একটা স্মেল আসতেছে, তারপর আপনার ওটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, তারপর রান্না শেষে ওটা ওঠানো হবে। জি, রান্নাটা এখন মোটামুটি প্রস্তুতের দিকে এবং রান্নার জন্য আমাদের মেইন মশলা দিচ্ছেন আজাদ ভাই। উনি বাটা মশলা, জিরা এবং আরও আদার্স যে মশলাগুলো আছে, যেটা টেস্ট এবং রুচি ভালো আসবে রান্নার জন্য, সেটা দিচ্ছেন।
এবং উনি পানি দিয়ে মিক্স করে সেটা সাসপেন্সের মধ্যে ঢেলে দিচ্ছেন এবং নাড়ানি দিচ্ছেন তরিফুল ইসলাম। দেখতে পাচ্ছেন আপনারা আজাদ ভাই কিভাবে দেখাচ্ছেন হাত দিয়ে যে কিভাবে নাড়ানি দিতে হয়। এবং আশেপাশে দেখতেছেন সবাই আছে, ওনারা দেখতেছেন রান্না কিভাবে হচ্ছে। তো রান্নাটার জন্য রান্না এখন মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত, সব কিছু দেওয়া হয়ে গেছে। সুন্দরভাবে এখন নাড়ানি দিয়ে ঢাকনা দেবে এবং সুন্দর স্মেল আসতেছে। দেখতে পাচ্ছেন আপনারা রান্নাতে সুন্দরভাবে ভাসতেছে মশলা, পেঁয়াজ এবং সব কিছু দিয়ে।